দেশে প্রাকৃতিক গ্যাস থেকে বিদ্যুতের উৎপাদন নেমেছে অর্ধেকেরও নিচে। জ্বালানি সংকটে শিল্প খাতের যোগান বাড়াতে গিয়েই সরবরাহ কমেছে বিদ্যুৎ খাতে। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, শুধু বাপেক্সকে দিয়ে হবে না, বিদেশি কোম্পানির সাহায্য নিয়ে বাড়াতে হবে গ্যাসের মজুত নির্ণয়। শামিমা সুলতানার রিপোর্ট। দেশে বিদ্যুতের চাহিদা পূরণে আছে নানান উৎস, বিশেষ করে প্রাকৃতিক গ্যাস, কয়লা, সৌর, বায়ু, জল বা হাইড্রো, ফার্নেস অয়েল, ডিজেল, এলএনজি। তবে মোট বিদ্যুৎ চাহিদার 43%ই উৎপাদিত হয় প্রাকৃতিক গ্যাস থেকে। মোটা দাগে যা 12,000 মেগাওয়াটের মতো। দেশে বিদ্যুতের জন্য গ্যাসের প্রতিদিনের চাহিদা 200 কোটি ঘনফুট, তবে পাওয়া যাচ্ছে 80 থেকে 90 কোটি ঘনফুট। ফলে উৎপাদন নেমেছে অর্ধেকেরও নিচে, 5,000 মেগাওয়াটের কিছু বেশি। এতটা গ্যাস জ্বালানি থেকে আমাদেরকে সরবরাহ করতে পারছে না, কারণ আপনারা জানেন যে আমাদের বিভিন্ন কোম্পানি রয়েছে, আমাদের বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে, শিল্প প্রতিষ্ঠান রয়েছে, তাদেরকেও গ্যাসটা দিতে হচ্ছে এবং সার উৎপাদন করতে হয়। এটা আমাদের কৃষির জন্য অত্যাবশ্যকীয়। জ্বালানির এই সংকটের কারণে তারা যদি 1200 MMCFD গ্যাসও আমাদেরকে দিতে পারতো, তাহলেও আমরা 7,200 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারতাম অনেক কম পয়সায়। কিন্তু তারা আমাদেরকে 850 থেকে 900 MMCFD গ্যাস দিতে পারছে। জ্বালানি নিয়ে কাজ করা বিশেষজ্ঞদের মতে বাড়াতে হবে গ্যাসের মজুত নির্ণয়। তবে শুধু বাপেক্সকে দিয়ে হবে না, প্রয়োজনে নেওয়া যেতে পারে বিদেশি সাহায্য। গ্যাসের অনুসন্ধান, গ্যাস উৎপাদন বাড়ানো, এগুলি তো বলা হচ্ছে বহুদিন পর। সেগুলোর উপর একটা উদ্যোগ আসলে নেওয়া হচ্ছে। বিশেষ করে আমাদের যে বাপেস ভিত্তিক সবগুলো হচ্ছে কার্যকলাপ চলছে এই মুহূর্তে, সেটা তো ফেল করেছে। আমরা দেখেছি গত 20 বছরে বাপেস আসলে খুব বড় ধরনের করে সাফল্য অর্জন করতে পারে না। তো সেটাতে আমরা রিভিউ করা অবশ্যই দরকার। আমি মনে করি বিদেশি কোম্পানি এনে অন্তত ড্রিলিং না করুক, ম্যানেজমেন্ট, রিজার্ভার স্টাডি করা, অর্থাৎ এই মজুদ যেগুলো আছে সেগুলো স্টাডি করে কোথায় কিভাবে কি উপায় আমরা মজুদ নির্ণয় করা, প্রথমত যে সঠিক নির্ণয় হয়ে আছে কিনা এবং তার উৎপাদন করে বৃদ্ধি পাওয়া যায় সেই ব্যাপারে প্রচেষ্টা। বলেন, বিদ্যুতের উপর চাপ কমাতে সদ্ব্যবহার করতে হবে দিনের আলো বাতাসের, বাড়াতে হবে সাশ্রয়ী বৈদ্যুতিক পণ্যের ব্যবহারও। শামিমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা।